যে ফেসিস্ট আওয়ামী দূষর, বিশেষ করে সেখানে শামীম আশরাফ, তিনি আপনারা খেয়াল করে দেখতে পারবেন, তিনি আওয়ামী দূষরের সাথে, বিশেষ করে আমাদের এই শহরের যে কুখ্যাত খুনি ছিল শান্ত, তার সাথে তার হাত ছিল। বিভিন্ন আওয়ামী ফেসিস্ট সরকারের বিভিন্ন কারোর সাথে, বিভিন্ন জনের সাথেই তার হাত ছিল। সে এখনও বিভিন্ন কুচক্রী মহলের সাথে হাত করে এবং আওয়ামী দূষর যারা ছিল তাদের সাথে কথা বলে তিনি আবারও এখানে পুনর্বাসনের একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। একটি চক্র এই বিগত 17টি বছর বিভিন্ন সরকারি জায়গাগুলোকে অবৈধভাবে ব্যবহার করতেছে। যে অবৈধ স্থাপনাগুলো দিয়ে তারা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের পক্ষ থেকে, ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষ থেকে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করার অভিযানের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু কিছু চক্রমহল সেগুলোকে বাধা দিচ্ছে এবং সরকারিভাবে তারা সরকারকে বিভিন্ন রকম সেই অবৈধ স্থাপনা থেকে যেই কোষাগারে যেই অর্থনীতি সরকারি কোষাগারে জমা হয় সেগুলোকে বাধা দিচ্ছে, যাতে করে বাংলাদেশের মানুষের ওই ময়মনসিংহ শহরে যেই স্থাপনাগুলো আছে এই মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো আমরা চাই যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলোর কার্যক্রম পরিচালনা চলমান থাকবে, এটা আমরা দাবি জানাই। সেই সাথে বলে দিতে চাই, যে সকল ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত অবৈধ স্থাপনাগুলোর পক্ষে থাকবে তাদেরকে বলে দিতে চাই, আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, সতের পক্ষে থাকবো, সততার পক্ষে থাকবো। কোনো অবৈধ স্থাপনা এই বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না। ভাইয়ের আমার, প্রশাসন এবং ডিসি অফিস, সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযান পরিচালনার সময় কিছু স্বার্থান্বেষী মহল প্রশাসনকে বাধা প্রদান করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কর্তৃক শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করতেছিল এবং এর ধারাবাহিকতায় জৈনবাড়ি পার্কে অবৈধ স্থাপনাগুলো যেগুলো কোনো ভ্যালিডেশন নাই এবং কোনো কাগজপত্র সঠিক নাই, তো সেই অবৈধ স্থাপনাগুলো তারা উচ্ছেদ করতেছিল শহরের সৌন্দর্য এবং পরিবেশ ঠিক রাখার লক্ষ্যে। তো পরবর্তীতে দেখা গিয়েছে একটি স্বার্থান্বেষী মহল তারা জেলা প্রশাসনকে এই বিষয়ে বাধাগ্রস্ত করেছে এবং তারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। তো আমরা জেলা প্রশাসনের স্বাভাবিক কাজে বাধা প্রদান করার জন্য বা এই ক্রান্তি দেখানোর সময়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক এবং বিভিন্ন জেলা প্রশাসন কর্তৃক যে আমাদের পার্কে, জনগণের পার্কে যে অবৈধ স্থাপনাগুলো আছে এর মধ্যে বিশেষ করে আমাদের ওয়াটার পার্শ্ববর্তী একটা স্থানে একটা অবৈধ স্থাপনা ছিল, যেটাকে জেলা প্রশাসন কর্তৃক ভেঙে উত্তরে গুরমার করে দেওয়া হয়েছিল। সেখানে আরও কিছু অবৈধ স্থাপনা আছে, সেগুলো যে সময় ভাঙতে যায় একটা কুচক্রী মহল, সেটাকে বিশেষ করে বলা যায় যে সেখানে ইন্ডিয়ান রয়ের এজেন্টও বলা যেতে পারে তাদেরকে। তারা সবসময় দেখা যাচ্ছে যে আওয়ামী ফেসিস্ট স্বৈরাচারের সাথে তারা তেলবাজি করে আসছে। তারা দেখা যায় যে এমনকি আমাদের বিভিন্ন রিপোর্ট অনুসারে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে তারা তাদের নিজের ব্যক্তিগত হস্তক্ষেপ চালানোর জন্য এবং আওয়ামী ফেসিস্টকে পুনর্বাসন করার জন্য সেখানে মাদকের একটা বড় একটা আস্থানা সেখানে তৈরি করেছে। বিভিন্ন চোরাকারবারি হতে শুরু করে বিভিন্ন বড় বড় কাজে যত কাজ আছে তারা সেখানে করে থাকে। তারা বলা যায় যে ব্যক্তিগত পক্ষ থেকে তারা সেখানে তাদের নিজেদের যে ফেসিস্ট আওয়ামী দূষর, বিশেষ করে সেখানে শামীম আশরাফ, তিনি আপনারা খেয়াল করে দেখতে পারবেন, তিনি আওয়ামী দূষরের সাথে, বিশেষ করে আমাদের এই শহরের যে কুখ্যাত খুনি ছিল শান্ত, তার সাথে তার হাত ছিল। বিভিন্ন আওয়ামী ফেসিস্ট সরকারের বিভিন্ন কারোর সাথে, বিভিন্ন জনের সাথেই তার হাত ছিল। সে এখনও বিভিন্ন কুচক্রী মহলের সাথে হাত করে এবং আওয়ামী দূষর যারা ছিল তাদের সাথে কথা বলে তিনি আবারও এখানে পুনর্বাসনের একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি যে আমাদের এই শহরে যত অবৈধ স্থাপনা আছে আমরা চাই সুন্দর একটা পরিবেশ, ময়মনসিংহ শহর একটা সুন্দর একটা পরিবেশ হোক, সুন্দর একটা পরিবেশ যাতে আমরা প্রত্যেকেই সুন্দর ময়মনসিংহ দেখতে পারি। যত অবৈধ স্থাপনা আছে সেগুলো কিন্তু ভেঙে চুরে গোলমাল করে দেওয়া হয়।